It's the Birkin. প্যারিসের বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সথবিজের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে হার্মেসের সেই কিংবদন্তি বার্কিন ব্যাগ। ব্রিটিশ ফরাসি অভিনেত্রী ও গায়িকা জেন বার্কিনের ব্যক্তিগতভাবে ব্যবহার করা এই ব্যাগটি বিক্রি হয়েছে $10 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 121 কোটি টাকা। এই বিপুল অঙ্কে ব্যাগটি কিনে নিয়েছেন জাপানের এক রহস্যাবৃত্ত সংগ্রাহক। ব্যাগটির এই অস্বাভাবিক মূল্যের পেছনে রয়েছে এক অনন্য ইতিহাস। 1984 সালে প্যারিস থেকে লন্ডনগামী একটি বিমানে বসে জেন বার্কিন হার্মেসের তৎকালীন প্রধান জুইলু তার স্বপ্নের ব্যাগের বর্ণনা দিয়েছিলেন। সেই কথোপকথন থেকেই জন্ম নেয় এই বিশেষ ডিজাইনের ব্যাগের ধারণা। 1985 সালে হার্মেস জেনকে এই ব্যাগটি উপহার দেয়, যা তিনি পরবর্তী 9 বছর ধরে নিয়মিত ব্যবহার করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যাগটির বিশেষত্ব হলো এতে জেন বার্কিনের ব্যক্তিগত ছাপ স্পষ্টভাবে বিদ্যমান। ফ্লাপে খোদাই করা আছে তার নামের অধ্যক্ষর জেবি, ভেতরে ঝোলানো রয়েছে তার প্রিয় নককাটা যন্ত্র, আর গায়ে লাগানো আছে ইউনিসেফের স্টিকার। এই সব কিছু মিলেই ব্যাগটিকে করেছে অনন্য সংগ্রহযোগ্য একটি সামগ্রী। 1994 সালে ইটস গবেষণার জন্য তহবিল সংগ্রহ করতে জেন প্রথমবারের মতো এই ব্যাগটি নিলামে তুলেছিলেন। এবারে নিলামে এটি কেনা জাপানি সংগ্রাহকের পরিচয় গোপন রাখা হলেও ধারণা করা হচ্ছে এটি এশিয়ার কোনো প্রাইভেট কালেকশনে স্থান পাবে। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে জেন বার্কিনের ব্যক্তিগত স্পর্শ এবং ব্যাগটির ঐতিহাসিক গুরুত্ব এটিকে বিশ্বের সবচেয়ে মূল্যবান হ্যান্ডব্যাগে পরিণত করেছে। মৃত্যুর আগে জেন বার্কিন মজা করে বলেছিলেন, লোকে আমার গান বা চলচ্চিত্র নয়, এই ব্যাগটিকেই মনে রাখবে। প্যারিসের এই নিলামে তার সেই কথাই যেন সত্যি হয়েছে। একটি সাধারণ চামড়ার ব্যাগ আজ পরিণত হয়েছে ফ্যাশন ইতিহাসের এক জীবন্ত নিদর্শনে, যার মূল্য কেবল টাকার অঙ্কেই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি আর ইতিহাসের মেলবন্ধনে। সুকান্ত সরকার, চ্যানেল আই।